মা, আমি কিছু টাকা নাই তোমার আলমারিতে সরিয়ে রাখলাম গো মা। আমার ওখানে রাখলে না সমস্ত ওই সংসার খরচার সাথে মিশে যাচ্ছে আর খরচা হয়ে যাচ্ছে। এখানে সরিয়ে কিছু রেখে দিলাম, বুঝলে? কি হলো? তোমার ঘরে ললিতা শুয়ে? ও কালকে রাত্রি থেকে এখানে শুয়ে আছে? না না, সকালবেলায় এসেছে, শুয়েছে। সকালবেলা এসেছে? ঈশান আপিস যাবে, এখনো শুয়ে আছে কি গো মা? হ্যাঁ ললিতা, ললিতা, ও ললিতা, ও ঈশান আপিস যাবে। জেগে আছি বড় মা। বলছি কি, তুমি বরং আমার পাশে বসো না, বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও। তুই জেগে আছিস? তুই ঘাপটি মেরে শুয়েছিলিস? আর তুই কি বললি আমি পাশে বসে তোর মাথায় হাত বুলিয়ে দেবো? সকাল থেকে কোনো কাজ নেই আমার? ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা, ললিতাকে দেখেছো? কোথায় যে যায় সকাল সকাল? তুই সকালবেলায় তোর বউটা হারিয়ে গেল? ওই তো এই ললিতা, আলমারি চাবিটা দাও না। পারবো না। আরে দে ভাই, দে, যা যা। ও তো কিছু খুঁজে পাবে না, চাবিটা খুঁজে দে। আগে আমার তো অফিসে দেরি হচ্ছে না, আমি দেখবো না। এই ললিতা, ললিতা প্লিজ এরকম করো না, আমার দেরি হচ্ছে, ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে একটা। শান, ওই শান, কি হয়েছে? ললিতা এত রেগে আছে কেন? আচ্ছা বড় মা, ওর রাগের কোনো কারণ থাকে বলো তো? তোমরাই তো আল্লাহ দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো। আজকে আমি পাঞ্জাবি পরে মিটিং করতে যাবো। আরে কি বললে তুমি? তুমি আমার আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছো? আমি না, বড় মা। আই, দেখেছো কিরকম মুখের ওপর কথা বলে বড় মা? ঈশান দাঁড়াও। কি যে করে না। উফ, মা কি হলো বলো তো? হলো, ঈশানের অফিস যাওয়া আজকে হলো। গো মা, এই যে শুধু যে ললিতা ঈশানের উপর রাগ করে আছে তা না মা, এই রজনী দোলন সবাই ওদের বড়দের উপরে খুব রেগে আছে মা। একটা কিছু এত বড় হলো এখনো কি ঝগড়াঝাটি নিজেদের মধ্যে করে কেন বলো দেখি মা? কিচ্ছু ভাবিসনি মা, কিচ্ছু ভাবিসনি। সত্যি সত্যি যদি কিছু হয়, ওরা নিজেরা এসে আমাদের জানাবে। আমার কপালে এমনটা ছিল, দুদিন যে একটু বাপের বাড়িতে গিয়ে জুড়িয়ে আসবো, সে মতো তো আমার খোলা নেই রে দোলন। দিদিভাই এরকম করে বলো না না বলবো না, আমার ভালো লাগছে না কিছু, জানো? দিদিভাই। দিদিভাই আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, জানো তো? দাদাভাই, দাদাভাই এরকম কাজ করতে পারে না। আমার 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 বিশ্বাস হয় না দিদিভাই, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না? আরে কি মুশকিল বল দেখি। আরে ইন্দ্র তো আজ নিজে মুখে স্বীকার করলো যে প্রেমে পড়ার কোনো বয়স নেই। দাদাভাই নিজের মুখে বললো এই কথাটা? হ্যাঁ। কি বলছো তুমি? দাদাভাইয়ের মতো মানুষ এরকম কথা কিরে কেমন আছো? খুব ভালো। এই শোন, এই চিঠিটা কে পাঠিয়েছে রে? হ্যাঁ, কি সুন্দর গোলাপ গোলাপ গন্ধে শুকতে শুকতে আসছিলাম। আচ্ছা দেখ না, হাটও আঁকা। কে পাঠিয়েছে রে? হে ভগবান, আবার আবার আইলাহেরির চিঠি? আইলাহেরি? দিদিভাই কেঁদো না। কি হয়েছে ওর? কাঁদছে কেন? এই কি রে, কাঁদছিস কেন? কি হলো বল, বল না রে। দিদি ভাই, তোমার ভাই, তোমার ভাই ইন্দ্র আবার নতুন করে প্রেমে পড়েছে। শুনলাম অনি ফিরে এসেছে। শুনে এত ভালো লাগলো, সঙ্গে সঙ্গে দেখা করতে চলে এলাম। ভালো। আমাদের বিয়ার ভালোবাসায় জোর আছে, কি বলো? মানতেই হবে। মামা, অনি তাহলে কবে থেকে জয়েন করছে? অনি আমার মনে হয় যে অনি এখন সুস্থ আছে, আচ্ছা। কিন্তু ডাক্তার কাকু বলেছে আরো কিছুদিন যাক। ও কেন রে, কি হয়েছিল ওর? মাঝে কটা দিন কোথায় ছিল? সেটা অনির খুব একটা মনে নেই, আর আমরা ওকে মনে করাতে চাই না। ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, তাতেই আমি খুশি। চলো রিনাদি, অনির সাথে তো তোমার খুব ভাব ছিল। অনি তোমাকে দেখলে নিশ্চয়ই চিনতে পারবে, চলো। সে কি, অনি এখন কাউকে দেখলে চিনতে পারছে না? আচ্ছা, ওর কি মেমোরিটা গেছে নাকি? হ্যাঁ, বিয়া,
প্রিয়া অনেকে এখন ডিস্টার্ব করবে না, বাইরের লোক দেখলে ও কনফিউজড হয়ে যেতে পারে। তুমি তো জানো, ডাক্তারবাবু তো বলেছেন। তুমি এক কাজ করো, রান্নাঘরে গিয়ে রিনাদের জন্য জল খাবার করো, যাও। কিন্তু বাবা যা বলছি সেটা শোনো, যাও। আরে দূর দূর দূর, আমার বিশ্বাস হয় না। শোন না, কোনো গন্ডগোল আছে? আমি তো আমার ভাইদের চিনি, ওরা খুব সুইট, ওরা ওরকম না, ওদের সব দোষ নেই। আর আর শোন না, তোদের না কষ্ট দিয়ে ওরা কখনো কিছু করবে না, আমি জানি। না তো চাটা, এই ধর। হ্যাঁ, কিছু করবে না, সবসময় ভাইদের সাপোর্ট করা। আর কত মুনি ঋষিদের ইয়ে হয়ে গেল, এলো গেল, আর ইন্দ্র তো ধর। আরে থাক না মুনি ঋষিদের এইসব, এই আমার ভাইগুলো না একদম ডিফারেন্ট, অন্য রকমের। এরকম না, ওরা খুব ভালো, ওরা এরকম করবে না কখনো না, আমি জানি, গ্যারান্টি দিচ্ছি তোকে। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আচ্ছা বর্দি ভাইয়ের ব্যাপারটা একটুখানি ভেবে দেখলে, মানে তোমার ব্যাপার, তুমি নাও ভেবে দেখতে পারো, তোমার ব্যাপার। শোন না, এই পড় না, আগেরবার কিসব আমার তুমি, তোমার আমি, গুজিয়া, মিহিদানা কিসব লিখেছিল, এবার দেখ না কি লিখেছে, নামটাম লিখেছি কিনা, ভালো করে পড়। সমস্ত আটাপাটা দিয়ে আটকে দিয়েছে। হ্যাঁ, দাঁড়াও তো। বাবা, এই তো দেখছি চোখের জলে ভরা চিঠি। মানে বুঝতে পারছো না? বিরহের চিঠি, বিরহের। পড়ছি। প্রিয় আমার তুমি, সেই একই সম্বোধন। আমার কোনো চিঠির উত্তর নেই কেন? থাকবে কি করে রে? কি করে থাকবে? ধরা পড়ে গেছে যে। দেখি দেখি দেখি, তারপরটা দেখি। হ্যাঁ হ্যাঁ, কি তুমি কি তাহলে আমাকে ভুলে গেলে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি চাও তুমি? আচ্ছা তুমি চিঠিটা তো পড়বে, কান্নাকাটি করলে চলে? বলো তো বর্দি ভাই। না, কোথায় যেন শেষ করলো। তুমি কি তাহলে আমাকে ভুলে গেলে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি চাও তুমি? তুমি যদি আমার চিঠির জবাব না দাও তাহলে 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 কি? তাহলে আমি বাড়ি থেকে পালিয়ে তোমার কাছে চলে যাব। দিদি ভাই, ও বাড়িতে চলে আসবে বলছে। না না, ছাড় ছাড় ছাড়। আবার কি লিখেছে? তোমাদের বাড়িতে কি আমাকে সবাই মেনে নেবে? ঝাঁটা মারো কপালে। মেনে নেবে? কি বাড়িতে মেনে নেবে? কোথায় গেল? মেনে নেবে? দেখাচ্ছি, মেনে নেওয়া দেখাচ্ছি। আসুক না বাড়িতে, একেবারে ধূপ ধুনো দিয়ে পুজো করবো তোমায়। মেনে নেবো। আস্তে আস্তে, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। তুমি বলছো এই কথা? আর পারছি না দিদি ভাই, সহ্য সীমার বাইরে চলে গেছে। তুমি বলো তো, যেখানে যাচ্ছি নয় বড় মামি, নয় ছোট মামি, নয় ঠাম্মা জিজ্ঞাসা করছে কি হলো তোদের, কি হলো তোদের, কি উত্তর দেবো? বলবো যে তোমার গুণধর ছেলেরা বিয়ের পরে প্রেম করছে। দিদি ভাই, লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমি আর পারছি না। তোদের পারতে হবে। তোরা শান্ত হ, শান্ত হ, শান্ত হ। আমার মনে হয় এটা কেউ বদমাইশি করছে, কিন্তু কে বদমাইশি করছে কি করে ধরি বলতো? ধরতে তো হবেই দিদি ভাই। হ্যাঁ। দোলন, এই দোলন, এদিকে দেখ, একদম ঘাবড়াস না। হ্যাঁ, একদম ঘাবড়াস না, তুই মনের জোর আন, বুঝলি? আর শোন, তুই এখন ঘরে যা। খারাপ লাগছে। হ্যাঁ যা, ঘরে যা, ঘরে যা। আর চিন্তা করিস না, ঘাবড়াস না, আমরা ঠিক ধরবো। যা। হ্যাঁ, ধরতে আমাদের হবে। দিদি ভাই, কে এই সমস্ত কিছু করছে তাকে তো ধরবই, এর শেষ দেখে ছাড়বো। দরকার পড়লে আমি পুলিশে যাব। ভালোই ভালোই বলে দাও চিঠিগুলো কার কাছে আছে। ঠিক আছে, ফেয়ার এনাফ। তোমরা লুকিয়েছো, আর তোমরা কি ভাবছো আমরা খুঁজে পাবো না? আমরা তিনজনেই খুঁজছি, আমি, দিদি ভাই, ছোটদি ভাই। যার ঘরে পাওয়া যাবে সেই আসল কালপ্রিট। ওকে?